দীর্ঘ 500 বছরের লড়াই পেরিয়ে 22 জানুয়ারি অবসান হয়েছে সমস্ত প্রতীক্ষার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরই আজ মঙ্গলবার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। আর প্রথম দিনে ঢল নেমেছে পুণ্যার্থীদের। প্রবল শীতও বাধা সৃষ্টি করতে পারেনি রামলালা দর্শনে। ভোর রাত থেকে মন্দিরের বাইরে লাইন পড়ে গিয়েছিল। অযোধ্যা রাম মন্দির ট্রাস্ট সূত্রে খবর, প্রথম দিনে রাম দর্শনে হাজির হয়েছিলেন প্রায় 5 লক্ষ পুণ্যার্থী। মন্দির সূত্রে জানা গিয়েছে, ভোর 3টে থেকে এদিন মন্দিরের গেটে ভিড় জমিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। তবে কাক ভরে মন্দিরের গেটে ভিড় করলেও মন্দিরের নির্ধারিত সূচি মেনেই প্রথমে সকাল 8টা নাগাদ আরতির পর মন্দিরের গেট খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, অন্ধকার থাকতে থাকতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ লাইন দিয়েছেন মন্দিরের ভেতরে প্রিয় রামলালাকে দর্শনের জন্য। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল ঠান্ডা উপেক্ষা করে অগণিত মানুষ লাইন করে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরের বাইরে। তাদের সকলের মুখেই ছিল জয় শ্রীরাম ধ্বনি। মন্দির দর্শনে ভোর রাত থেকে লাইনে দাঁড়ালেও ভক্তদের অপেক্ষা করতে হয়েছে সকাল 8টা পর্যন্ত। মন্দির ট্রাস্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসাধারণের জন্য প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকবে পুজো দেওয়ার জন্য। তারপর ফের দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দেওয়া যাবে পুজো। আরও জানা গিয়েছে, সকালে প্রথম মন্দিরের দরজা খোলার আগে এবং সন্ধ্যেবেলা মন্দিরের দ্বার বন্ধ হওয়ার পর মোট 2বার বিগ্রহের আরতি করা হবে। সোমবার মন্দির উদ্বোধনের কয়েক ঘন্টা পরে মন্দির দর্শনের জন্য অযোধ্যায় উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়, যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় রাজ্য এবং জেলা প্রশাসনকে। স্থানীয় সূত্রে খবর, প্রথম দিনের ভিড় এমন জায়গায় পৌঁছেছিল যা পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছিল। ভিড়ের চাপে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।